4 দিনের সফরে আজ সকালে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11:17 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিংয়ের পথে ঢাকা ছেড়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে দুদেশের অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ 20টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বেইজিং থেকে আপেল মাহমুদের রিপোর্ট। প্রায় 5 বছর পর বেইজিংয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত হয়েছে দুদেশের মধ্যে প্রায় 20টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানালেন নেতারা। অবকাঠামোগত উন্নয়নের বাইরেও আমাদের ব্যবসার যে সুযোগ সুবিধাগুলো বা কারেন্সি রিলেটেড যে ব্যবসায়ীদের জন্য যে আরএমবি কারেন্সি রিলেটেড যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা হয়তো এবার শুনতে পাবো। ওনাদের সাথে যে এলসি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের আশা করি সলভ হয়ে যাবে। দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় যাবে এমন প্রত্যাশা প্রবাসীদের। আমাদের এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট সংখ্যা আছে যারা বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত ব্যাপারে তারপর এম্বাসিতে প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলো যাতে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে। প্রধানমন্ত্রীর আগমনে অত্যন্ত আনন্দিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আরও বৃহৎ পরিসরে আমরা আরও কিছু করতে পারবো চায়নার ব্যবসা বাণিজ্যে। যে সব প্রত্যাশা নিয়ে আসছেন যা আমাদের দেশের জন্য উন্নয়ন সহযোগী, ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সহযোগিতা সেই আশা পূর্ণ করবেন। সফরের আগামী দুদিন চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বৈঠক হবার কথা রয়েছে। বঙ্গবন্ধু কন্যার সম্মানে শি জিনপিং আয়োজিত নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। বাংলাদেশের উন্নয়নের পরীক্ষিত বন্ধু চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 দিনের এই সফরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি দুদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি আছে সেটি অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, বেইজিং, চীন।